নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ঠেকুয়া বানিয়ে দেখাবো, ছট পুজো স্পেশাল ঠেকুয়া। তো ঠেকুয়া কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। আর এই খুব সুন্দর হয়, এভাবে যদি বানান খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তার জন্য আমার লাগবে আটা, এখানে 250 গ্রামের মতো, 250 না, এটা প্রায় 300 গ্রামের মতো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, গমের আটা। আর এখানে আমার গুড় ছিল, ঢেলা গুড়। তো গুড়টাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, তাহলে গলে গেছে। আর এভাবে গুড়টাকে গলিয়ে আমি ঠেকুয়াটা তৈরি করব। তো এর আগের একটা ভিডিওতে আমার দেওয়া আছে চ্যানেলে, সেই সময় আমি চিনি দিয়ে তৈরি করেছিলাম। তো এবার আমি গুড় দিয়ে বানিয়ে দেখাবো। তো 2 চামচের মতো ঘি নিয়ে নিলাম, আর কিছু শুকনো খেজুর আর নারকেল একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নারকেল, শুকনো করা নারকেল, সেটা দিয়ে দিলাম 1 মুঠোর মতো। আর 4 চামচের মতো এখানে চিনি দিচ্ছি। যেহেতু আমি এখানে গুড় দিয়ে তৈরি করব, তাই চিনির পরিমাণটা একদম কম দিলাম। আর এখানে হাফ বাটির থেকেও কম একটু সুজি দিয়ে দিলাম। তবে চিনিটা দিলাম এই কারণে যে যখন ঠেকুয়াগুলো ছাঁকা হবে উপরে বেশ চিনি চিনি দানাগুলো দেখা যাবে, এতে করে কিন্তু খেতে ও দেখতে দুটোই ভালো লাগবে। সেই কারণে এখানে চিনি একটু অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু পুরোপুরি চিনিটা বাদ দিয়ে দিতে পারেন, যেহেতু গুড় দিয়ে তৈরি করছি। আর 1 চামচ থেকে 2 চামচ এখানে আমি মৌরি দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে ঠেকুয়াগুলোর। দিয়ে এবার ভালো করে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নেব। এই যে এভাবে মুঠো করা যাবে, তখন বুঝে নিতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এবার গুড়ের মধ্যে অনেক কিছু সুতো থাকে অনেক সময়, তো সেই কারণে আমি একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে ছেঁকে গুড়টা দিচ্ছি। গুড়ের জলটা যেটা মানে গুড় আর জল যেটা ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, জাস্ট গুড়টা গলে যায় সেই অবস্থাতে কিন্তু ছেড়ে দিতে হবে। তো এইভাবে গুড়ের জলটা যেটা আছে সেটা দিয়ে আমি এবার একটু একটু করে ছেঁকে মেখে নিচ্ছি। এইভাবে মাখা হবে, মাখাটা একদম প্লেন হবে না, খসখসে একটা ভাব থাকবে আর খুবই শক্ত থাকবে। যে দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত করে মেখেছি আমি। আর আমি যতটা গুড় করেছিলাম ঠিক 1 বাটির মতো গুড় জল হয়েছিল, সেটা কিন্তু আমার পুরোটা লেগে গেছে, একটুও বাঁচেনি। এবার এইভাবে ছোটো ছোটো লেচির মতো কেটে নেব। কেটে নিয়ে এবার আমি ঠেকুয়াগুলো বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি ছাঁচ থাকে সেই ছাঁচেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে কোনো রকম ছাঁচ ছাড়াই আমি বানিয়ে দেখাবো, ছাঁচটা আমার কাছে নেই সেই কারণে। তো এইভাবে হাতে চেপে চেপে একটু লম্বা করে নিলাম। এরপর এইভাবে কাঁটা চামচের উল্টো দিক দিয়ে এইভাবে মাঝে একটা দাগ কেটে ধারের দিকটা এইভাবে দাগ করে দেবো। বেশ পাতা পাতা একটা ডিজাইন আসবে, এতে করে দেখতে ভালো লাগবে। যে দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে, কোনো রকম ছাঁচ ছাড়াই বাড়িতে অনায়াসে কিন্তু এরকম ডিজাইনে ঠেকুয়া তৈরি করে নিতে পারেন। তো এইভাবে সমস্তগুলো আমি রেডি করে নিচ্ছি, রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। সমস্ত ঠেকুয়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। চাইলে এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, তবে আমি এটা সাদা তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। দিয়ে ঠেকুয়াগুলো ছেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে কিন্তু ঠেকুয়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ঠেকুয়াগুলো একটু কালচে কালচে কালার আসবে, যেহেতু গুড় দিয়ে তৈরি করছি সেই কারণে। তবে এটা যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একদমই সাদা সাদা ভাব আসবে। তো এইভাবে উল্টে পাল্টে আমি ঠেকুয়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে অনায়াসে কিন্তু ঠেকুয়া তৈরি করে নিতে পারেন। তো এইভাবে এবার তুলে নিচ্ছি। যে কয়টা ভাজা হলো একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি।
বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে করে ঠেকুয়াটা কিন্তু 1 থেকে 2 মাস পর্যন্ত ভালোভাবে থেকে যাবে। যে কোনো একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। আর দেখুন ঠেকুয়াগুলো সমস্ত হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। গরম অবস্থায় কিন্তু ছুলেন শক্ত ভাবটা আসবে না, একটু ঠান্ডা করে ছুঁয়ে ভেঙে দেখবেন একদম বেশ খাস্তা ভাবটা চলে আসবে। আর কিছুগুলো আমি এখনও করতে বাকি আছে, সেগুলো করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে যতগুলো হয়েছে ততগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো দেখানো সম্ভব হয় না ভিডিওর মধ্যে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।